মুরগির মাংস রান্না করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আপনাদের সঙ্গে দেশি মুরগির রান্নাটা শেয়ার করব। আমি প্রথমে কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে দারুচিনি, তারপরে এলাচ, গোলমরিচ সব কিছু দেওয়া আছে। সব কিছু দিয়ে আমি একটু হালকা করে নেড়ে নেই। তেলেতে পর্যাপ্ত পরিমাণ তেল দেই নাই, এখন তেলটাও দিলাম। তেল ওইটা একটু আলুতে ভাজা ছিল, সেই তেলটা ছিল ওইটার মধ্যেই শুরু করতেছিলাম। পেঁয়াজ কুচি খুব একটা দিব না, কারণ আমি পেঁয়াজ বেটে রেখেছি। আমি পাটায় পিষে পেঁয়াজ বেটে বেশি রান্না করতে চেষ্টা করি, কারণ পাটায় বাটারটা বেশি ভালো লাগে। তরকারিটা হয়ে গিয়েছে, কিছুটা জিরার গুঁড়া ছিটিয়ে দেই। জিরার গুঁড়া দিলে আমার তরকারিটা শেষ হয়ে যাবে রান্না। দেখুন কেমন হয়েছে আমার তরকারিটা, অনেক লোভনীয় হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ। মুরগির মাংস রান্না করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আপনাদের সঙ্গে দেশি মুরগির রান্নাটা শেয়ার করব। আমি প্রথমে কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে দারুচিনি, তারপরে এলাচ, গোলমরিচ সব কিছু দেওয়া আছে। সব কিছু দিয়ে আমি একটু হালকা করে নেড়ে নেই। তেলেতে পর্যাপ্ত পরিমাণ তেল দেই নাই, এখন তেলটাও দিলাম। তেল ওইটা একটু আলুতে ভাজা ছিল, সেই তেলটা ছিল ওইটার মধ্যেই শুরু করতেছিলাম। পেঁয়াজ কুচি খুব একটা দিব না, কারণ আমি পেঁয়াজ বেটে রেখেছি। আমি পাটায় পিষে পেঁয়াজ বেটে বেশি রান্না করতে চেষ্টা করি, কারণ পাটায় বাটারটা বেশি ভালো লাগে। মুরগির মাংসটা আমি আপনাদের সঙ্গে যে পর্যন্ত শেয়ার করেছিলাম, মাঝখানে কিছুটা শেয়ার করতে পারি নাই, সমস্যা ছিল। এই হোক, আদা রসুন যথারীতি, আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার পেস্ট সব কিছু দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে মাংস কষাচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এটা ছিল বেশ একটা বড় দেশি মুরগি। আমি মুরগির চামড়াগুলো মাংসের মধ্যেই রেখে দিতে পছন্দ করি, কারণ হলো আলাদা ছাড়ালে আমার মেয়ে খায় না ওই চামড়াটা, এই জন্য একাত্র রেখে দিই, ওইভাবে আমি খাওয়াই দিই। দেখুন আমার মাংসটা কত সুন্দর দেখাচ্ছে। মাংসটা হইতে হইতে আপনাদের একটা গল্প বলি। গল্পটা হলো যে একটা দম্পতি খুব সুন্দরভাবে সুখে জীবনযাপন করতেছিল। তো ভদ্রলোক আর্ট করে, সে ড্রয়িং পছন্দ করে, সে সব কিছু ড্রয়িং করে, খুব ভালো ভালো ড্রয়িং করে। তো প্রতিদিন ওয়াইফকে বলে যে আমার এই ড্রয়িংটা কেমন হয়েছে, বলে খুব সুন্দর হয়েছে। তখন হাজব্যান্ড মনে করতেছে যে আমি আমার বউকে প্রতিদিন বলি, একই কথা বলে সুন্দর হয়েছে, আসলেও কি সুন্দর হয়েছে নাকি আমাকে পাম মারে, দেখি তো এটা। তো ওই একটা ড্রয়িং নিয়ে সে রাস্তার ধারে রেখে আসছে, একটা ড্রয়িং নিয়ে রাস্তার ধারে রেখে আসছে যে দেখি এটা বলে কেউ কোনো লিখে দিছে, উপরে লিখে দিছে যে কোথায় ভুল হলে বলবেন। তারপরে সে কী করছে, ওই ড্রয়িংটার মধ্যে অনেক জায়গায় অনেক মানুষ সেই ড্রয়িংয়ের চিহ্নিত করে দিছে যে এই জায়গায় ভুল হয়েছে, এই জায়গায় ভুল হয়েছে।
তারপরে ওয়াইফকে এসে তো বলে যে তোমাকে আমি বললাম যে তুমি তুমি আসলে আমাকে পাম দাও। আর কারণ হলো যে এই যে দেখো কত আমাকে ভুল ধরছে মানুষ আমাকে কত ভুল ধরছে। তখন ওয়াইফ বলে ঠিক আছে, তোমাকে একটা কথা বলি, তুমি আজকে একটা ড্রয়িং করে ওই রাস্তার ধারে রেখে আসবা, রেখে এসে বলবা, লিখে দিয়ে আসবা যে আমার এই ড্রয়িংটা কোথায় ভুল হয়েছে চিহ্নিত করে দিন, চিহ্নিত করে আপনারা শুধরিয়ে দিবেন, আপনারা সেখানে জায়গাগুলো পূরণ করে দিবেন। দেখো, তারপরের দিন আবার একই ড্রয়িং নিয়ে সেই জায়গায় অন্য আরেকটা ড্রয়িং করে ওই একই জায়গায় রেখে আসছে, উপরে লিখে দিয়ে আসছে যে ভুলগুলো শুধরে দিন। ওইখানে আর কোনো ধরনের কোনো দাগ পড়ে নাই, কোনো দাগ পড়ে নাই। বাসায় এসে এখন দেখে যে সে তার ওয়াইফ বলে, দেখছো মানুষ শুধু ভুল ধরতে পারে, মানুষ কখনো ভুল শুধরে দিতে পারে না। এই জন্য আমরা সবাইকে ভুল ধরতে পারি, কেউ কিন্তু আসলে কারো ভুল শুধরে দিই না। এবং আমাদের প্রত্যেকের ভিডিওতে যদি কোনো ভুল থাকে, আমরা যদি বলি যে আপনার এই ভুলটা আছে, আপনি ভুলটা করেন না, তাহলে আমাদের এইগুলো সুন্দর হয়। কিন্তু আমরা তা কিন্তু করি না, না করে শুধু আমরা এইটা কমেন্ট করি, এই কমেন্ট করি যেটা ভালো না, ওটা ভালো না। এটা না করে আমরা এখন থেকে সবাই সবার পাশে থাকবো, পাশে থেকে যার ভুলগুলো, যার যে ভুল হয় সেই ভুলগুলো আমরা শুধরে দিয়ে একে একে অপরের বন্ধু হয়ে একসঙ্গে এগিয়ে যেতে চেষ্টা করব। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন। আমার রান্নাটা কেমন হচ্ছে এটা অবশ্যই জানাবেন। আমি আপনাদের সহযোগিতায় কামনা করি। আমি এখন এইখানে কিছুটা গরম পানি দিয়ে দিব। আমি মাংসটা যথেষ্ট পরিমাণ কষিয়েছি, এখন আমি এখানে বেশ কিছুটা গরম পানি দিয়ে দিব। অবশ্যই আপনারা গরম পানি ইউজ করবেন, গরম পানি ইউজ করলে অবশ্যই তরকারির টেস্ট অনেক বেশি ভালো হয়। আমি সবসময় গরম পানি ইউজ করতে চেষ্টা করি। হঠাৎ কখনো যদি না পারি সেটা আলাদা কথা, তবে ম্যাক্সিমাম সময়ই চেষ্টা করি যে গরম পানিটা দিব। তো দেখুন গরম পানি দিয়েছি, আমার তরকারি কালার অনেক সুন্দর হয়েছে। আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। রান্না চলছে, দেখুন কেমন হচ্ছে। তো আমার মাংসটা একটু একটু নেড়ে দিতে হবে, নেড়ে না দিলে ভালো লাগে না, আর মনে হয় যে মাংসটা মনে হয় প্রপার সিদ্ধ হবে না। এক ধাঁচে হতে থাকলে যদি লেগে যাওয়ার ভয় কম, কারণ ঝোল আছে পর্যাপ্ত, ঝোল দিয়েছি। এই মুরগিগুলো অনেক শক্ত হয়, অনেকটাই বেশি শক্ত হয়, সিদ্ধ হতেও সময় লাগে। ঝোলটা একটু বেশি দিয়েছি।
তরকারিটা হয়ে গিয়েছে, কিছুটা জিরার গুঁড়া ছিটিয়ে দেই। জিরার গুঁড়া দিলে আমার তরকারিটা শেষ হয়ে যাবে রান্না। দেখুন কেমন হয়েছে আমার তরকারিটা, অনেক লোভনীয় হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।